হ্যালো ফ্রেন্ডস, আজকে নিয়ে চলে এসেছি আবার নতুন একটা রেসিপি, শিম বাটা বা শিম ভর্তা। আশা করি সকলে খুব ভালো আছেন। চলুন তাহলে রান্নাটা এবার শুরু করা যাক। আর নতুন নতুন রেসিপি পেতে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। কড়াইতে নিয়ে নিয়েছি অনেকটা তেল, আর সেটা বেশ ভালো মতো করে গরম হতে দিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দিলাম 20-25টা মতো রসুন। এবার রসুনটাকে বেশ ভালো করে ভাজা ভাজা মতো করে নেব। আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ভেঙে দেবেন। এবারে ওর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো নুন, রসুনগুলো মোটামুটি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকেও মোটামুটি ভালো মতো করে ভেজে নেব, তবে রসুনের মতো অতটাও লাল লাল করব না, কিন্তু একটু নরম হয়ে যেন আসে সেটা দেখতে হবে। দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা মতো কাঁচা লঙ্কা। আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা মতো লঙ্কা দিতে পারেন। এবার দিচ্ছি আসল উপকরণ, বেশ ছোট ছোট করে কুচিয়ে রাখা শিম। কড়াইতে দিয়ে দেওয়ার পর শিমগুলোকে আমরা খুব ভালো করে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কার সাথে মিশিয়ে নেব। রান্নাটা করতে কিন্তু বেশ একটু সময় লাগে, কিন্তু খেতে দুর্দান্ত হয়, এটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই। এবার দিয়ে দিলাম স্বাদমতো নুন। এবার ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে যতক্ষণ না শিমটা বেশ একটু ভাজা ভাজা মতো হয়ে আসছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। শিমটাকে পুরোপুরি ভাজা ভাজা করতে আমার লেগেছে 12 থেকে 14 মিনিট মতো। এবার এই পুরো মিশ্রণটাকে আমরা ঠান্ডা করতে দেব। আর ঠান্ডা হয়ে গেলে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। দেখুন, আমি একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা তেল। তেলটা বেশ ভালো মতো করে গরম করতে হবে। তেলটা বেশ ভালো মতো করে গরম হলে আমি ওর মধ্যে দেব কালো জিরে। দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এটা একটু ভাজা ভাজা মতো করে নিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ। হলুদটা আমি খুব বেশিক্ষণ নাড়াচাড়া করব না, কারণ খুব বেশিক্ষণ নাড়াচাড়া করলে কিন্তু হলুদটা পুড়ে যাবে আর রান্নার রংটাও কালো হয়ে যাবে। তাই আমি এখনই দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা পেস্টটা। এবার যতক্ষণ না পর্যন্ত এটা একেবারে শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কষিয়ে যেতে হবে। এই রান্নাটাতে কিন্তু নুন, ঝাল, মিষ্টি তিনটেই হতে হবে সমান সমান। তাই মিষ্টি, ঝাল বা নুন কোনোটাই কম হলে চলবে না। একেবারে শেষের দিকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 1.5 চামচ মতো চিনি আর বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল। ডিমের বাটা বলুন বা ভর্তা বলুন, যাই বলুন, এটা একেবারে রেডি। আর এক থালা ভাত শেষ করতে এ একাই যথেষ্ট।